আসসালামু আলাইকুম। পরশমনিস কিচেন অ্যান্ড বেকস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিচ্ছি বাটি চাট। তাহলে ফিরছি ইন্ট্রোর পর। প্রথমে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন আমি এর মধ্যে চানা বুট দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। চানা বুটগুলোকে ভালো করে সেদ্ধ করা হয়ে গেলে এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে সবটু ভালো করে ম্যাশ করে নেব। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ গরম মশলা, আধা চা চামচ মতন আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, আর দিয়ে দেবো একটা ম্যাগি মশলা। এখন মশলা সবগুলো ভালো করে মিশিয়ে নেব। সবগুলো যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব। দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে জাল করে আমি এই চনা বুটনাটাকে একটু মাখো মাখো করে নেব। এখন আমি অন্য একটি বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এই ময়দার সঙ্গেও আমি এই তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে হালকা কুসুম পানি দিয়ে মেখে একটা সফট ডো বানিয়ে নেব। সফট ডো বানানো হয়ে গেলে এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। আধা ঘন্টা পর আমি এখন রুটি বানিয়ে নিয়েছি। রুটি বানানো হয়ে গেলে আমি একটা স্টিলের বাটি নিয়ে নিচ্ছি এবং স্টিলের বাটির পেছন দিয়ে আমি এই রুটিটাকে ভালো করে লাগিয়ে নেব। আমি যেভাবে করে নিচ্ছি আপনারাও ঠিক সেইভাবেই এই বাটিগুলো বানিয়ে নেবেন। এখন বাটির উপরের অংশগুলোকে আমি হাত দিয়ে চেপে চেপে আলাদা করে নেব। এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দেব। এই বাটিগুলো একটু ডুবো তেলেই ভাজতে হবে, তাই তেলের পরিমাণটাও আমি একটু বেশি করে নিয়ে নিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখনই আমি বাটি সহকারে এই বাটি ফুচকাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এবং এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি এই বাটি চাটগুলোকে সময় নিয়ে ভেজে নেব। চুলার আঁচটা বাড়িয়ে রাখলে বাটি চাটগুলো কিন্তু পুড়ে যেতে পারে,
তাই উল্টিয়ে পাল্টিয়ে আমি একটু সময় নিয়ে এই বাটি চাটগুলোকে ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন আমি এই বাটি চাটগুলোকে তুলে নেব। তুলে ঠান্ডা করে তারপর এই বাটি থেকে আলাদা করে নেব। এই কাজটা একটু সাবধানে করে নেবেন, না হয় এই বাটি চাটগুলো কিন্তু ভেঙে যেতে পারে। কত সুন্দর হয়েছে বাটি চাটগুলো। এখন আমি এর মধ্যে চানা মশলার মিক্সটারগুলোকে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে উপর দিয়ে দেব মিক্স সালাদ। এখন দিয়ে দেব কিছু চিপস। আপনার পছন্দ মতন যে কোনো চিপসই এখানে ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেব মিষ্টি দই। মিষ্টি দইটা আমি একটু পানি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন উপর দিয়ে দেব তেঁতুলের টক। এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি। তো তৈরি হয়ে গেল আমার বাটি চাট। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকবেন।